প্রথম প্রশ্ন, প্যান্টের সমস্যার অজুহাতে সালাত পরিত্যাগ করার বিধান কি? প্যান্টের সমস্যার কারণে অনেক যুবক ভাই বা অনেক বিভিন্ন বয়সের ভাইয়েরা দেখা যায় নামাজ পড়ে, নামাজ পড়তে বললে বলে যে হুজুর প্যান্টে একটু অসুবিধা আছে না? এরকম রোগ। পুরুষ মানুষ, সুস্থ মানুষ, ডায়রিয়ার রোগীও না, কিছু না, প্যান্টে কি অসুবিধা হবে? প্যান্টে অসুবিধা হওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। প্যান্টে অসুবিধা থাকবে কেন? পেশাব করার পর পবিত্রতা অর্জন করবেন, পানি দিয়ে ধৌত করবেন, পবিত্র করবেন। পেশাব করার পর যদি আপনি পবিত্রতা অর্জন না করেন, আপনাকে সালাত আদায় করতে হবে, সেটা তো আছেই। এছাড়া আপনার পেশাবের ফোঁটা যদি আপনার রানে, আপনার শরীরের কোনো অংশে লাগে, এটা কি আপনার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? অ্যালার্জি হবে, নানা রকমের রোগ বালাই হবে, এটা অপরিচ্ছন্ন, এটা নোংরামি। এই জন্য একজন নামাজি মানুষের চাইতে পরিচ্ছন্ন পবিত্র কেউ হতে। মুসলমানের প্যান্ট আবার খারাপ হবে কেন? এটা ছোট বাচ্চা যদি বলে যে আঙ্কেল আমার 3 বছর বয়স, আমার প্যান্ট খারাপ, এটা মানা যায়, ঠিক না? ঠিক, ও পানি খরচ করতে যায় না। একজন যুবক মানুষ তাগড়া, দুনিয়ার সব বুঝে, পেশাব করার পরে যে পানি নিতে হয় এতটুকু বুঝে না, আবার ভাত চক্কর, জামায় কাপড়ে মনে হয় যে বিশাল স্মার্ট মানুষ না, ভিতরে অবস্থা হলো যে কাপড় খারাপ। এটা বলতেও তো লজ্জা হওয়ার কথা। ভাইরা আমার, নামাজের জন্য কাপড় খারাপ এ অজুহাত আল্লাহর কাছে চলবে। প্যান্ট নষ্ট হলে প্যান্ট পাল্টায় আসে। কারোর কাছে একটা গামছা নিয়ে গামছা পরে নামাজ পড়েন, সতর ঢাকলেই হলো হাঁটু থেকে, নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষরা। অতএব প্যান্ট খারাপের অজুহাতে নামাজ ত্যাগ করা হারাম, কোন অবস্থাতে জায়েজ। ডবল শাস্তি হবে। নামাজ পড়লেন না, আবার অপবিত্র থাকলেন, অপরাধ দুইটা করলেন। আল্লাহ বলেছেন ওয়াথিয়াবাকা ফাতাহির, কাপড়কে কি করো? পবিত্র করো। যদি আয়াতের অন্যান্য ব্যাখ্যা আছে। অতএব যুবক ভাইরা, নামাজ ত্যাগকারী ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাজ্জা ফিল ইসলামে লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো হিস্সা নাই, অংশ নাই, তার কোনো অধিকার নাই নিজেকে মুসলমান দাবি করার নৈতিকভাবে। নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি ইমানদার থাকে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে ইমামদের মধ্যে। ডেঞ্জারাস একটি বিষয়, ইমান আছে কিনা এটা নিয়ে কথা আছে। অতএব আমাদের সমাজে মানুষ নামাজ তো পড়ে না, আবার পড়তে বললে বা বেশি বললে বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান। ব্যাপারটা এরকম হয়ে গেল যে ব্রাশও করে না, মেসওয়াকও করে না, কিন্তু বলে ব্রাশ মেসওয়াক না করলে কি হয়েছে, আমার মুখ পরিষ্কার আছে। এই দাবিকারী যেরকম মিথ্যাবাদী, নামাজ না পড়ে আবার ইমান আছে দম্ভ ভরে, এই দাবিকারীও সত্যবাদী হতে পারে।